নমস্কার বন্ধুরা, গল্পকথক তিতির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, কালিন্দী উপন্যাসটি কীরকম লাগছে সেটা কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী পর্বের নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। মজুমদার এই দৈত্য লইয়া ইন্দ্র রায়ের সম্মুখে উপস্থিত হবার কল্পনায় চঞ্চল হইয়া পড়িল। ইন্দ্র রায়ের দাম্ভিকতা ভরা হাসি কথা সুতীক্ষ্ণ শায়কের মতো আসিয়া তাহার মর্মস্থল যেন বিদ্ধ করে, আর তাহার নিজের বাক্যবাণগুলি যতই শান দিয়া শানিত করিয়া সে নিক্ষেপ করুক, নিক্ষেপ ও শক্তির অভাবে সেগুলি কাঁপিতে কাঁপিতে নত শির হইয়া রায়ের সম্মুখে যেন প্রণত হইয়াই লুটাইয়া পড়ে। তবে এবার পৃষ্ঠদেশে আছেন সক্ষম রথী বিমলবাবু। বিমলবাবুর আজিকার এই বাক্য শব্দটি শুধু সুতীক্ষ্ণই নয়, শক্তির বেগে তাহার গতি অকম্পিত এবং সোজা। মজুমদার একটা সভয় হিংসতায় চঞ্চল হইয়া উঠিল। নানা কল্পনা করিতে করিতেই সে চর হইতে নদীর ঘাটে আসিয়া নামিল। চরের ওপর নদীর মুখ পর্যন্ত রাস্তাটা এখন পাকা হইয়া গিয়াছে। কালির বুকেও এখন গাড়ির চাকার দাগ, বেশ একটি চিহ্নিত রাস্তা রায়হাটের খেয়াঘাটে গিয়া উঠিয়াছে। ও পার হইতে মজুর শ্রেণীর পুরুষ ও মেয়ের দল বাঁধিয়া চরে দিকে আসিতেছে। কলের ইমারতের কাজে ইহারা এখন খাটে। আগের চেয়ে মজুরিও কিছু বাড়িয়াছে। কতগুলি চাষি বেগুন মূলা শাকসবজি বোঝাই ঝুড়ি মাথায় চরের দিকেই আসিতেছে। এখন রায়হাটের চেয়ে জিনিসপত্র চরেই কাটতে হয় বেশি। চরে মিস্ত্রি মজুরেরা দর দস্তুর করে কম, কেনেও পরিমাণে বেশি। এপারে যাহারাই আসিতেছিল তাহারা সকলেই মজুমদারকে সশ্রদ্ধ অভিবাদন জানাইল। মজুমদার এখন কলের ম্যানেজার। রায়হাটের ঘাটে আসিয়া মজুমদার বিরক্ত হইয়া উঠিল। পথে এক হাঁটু ধুলা হইয়াছে। চারিপাশে দীর্ঘকালের প্রাচীন গাছের ঘন ছায়ার মধ্যে হিম যেন জমাট বাঁধিয়া আছে। পথের উপর মানুষজন নাই। মজুমদার চরের ম্যানেজারের গৌরবের গোপন অহংকার নির্জনতার সুযোগে প্রকাশ করিয়া ফেলিল বেশ জোর গলাতেই। আপন মনেই সে বলিয়া উঠিল, মাজককে যখন ছাড়েন তখন এই দশাই হয়। অতি দর্পে হতা লঙ্কা, অতি মানে চ কৌরবা। পথের দুপাশে প্রাচীনকালের নৌকার মতো বাঁকানো চাল কাঠামোযুক্ত কোঠা ঘরগুলির দিকে চাহিয়া তাহার ঘৃণা হইল। বলিল, কী সব জঘন্য চাল কাঠামো! সেকালের কি সবই ছিল কিম্ভূত কিমাকার। যত জবরজং, হাতির সুর, পরী সিংহী, এই দিয়ে আবার বাহার করেছে। ঘর করবে বাংলো চাল, সোজা একেবারে পাকা দালান ঘরের মতো। মোট কথা রায়হাটের সমস্ত কিছুকে ঘৃণা করিয়া ব্যঙ্গ করিয়া ইন্দ্র রায়ের সম্মুখীন হইবার মতো মনোবৃত্তিকে সে নিজের অজ্ঞাতেই দৃঢ় করিয়া লইতেছিল। নায়েব সেরেস্তার সম্মুখে একখানা সেকেলে ভারী কাঠের চেয়ারে বসিয়া ইন্দ্র রায় জমিদারি কাজকর্মে তদারক করিতেছিলেন। নায়েব মিত্তির তক্তপোষে বসিয়া একটি সেকেলে ডেস্কের উপর খাতা খুলিয়া দেখিয়া রায়ের প্রশ্নের উত্তর দিতেছিল। তাহার পাশে মিত্তিরের ভাইপো কতগুলি খাতা লইয়া বসিয়া আছে। এই লোকটিকে রায় চক্রবর্তী বাড়ির কর্মচারী নিযুক্ত করিয়াছেন। মনে গোপন ইচ্ছা, এইবার তিনি ধীরে ধীরে চক্রবর্তীদের সংসর্গ হইতে সরিয়া দাঁড়াইবেন। মজুমদার ঘরে ঢুকিয়াই নমস্কারের ভঙ্গিতে প্রণাম করিয়া বলিল, একবার মুখুজ্জে সাহেব আপনার কাছে পাঠালেন। বিমলবাবু এখানে মুখার্জি সাহেব নামেই খ্যাত হইয়াছেন। বাবু নামটি তিনি অপছন্দ করেন, বলেন ওটা গালাগালি। চরে কুলি কামিন ও রায়হাটের দরিদ্র জনসাধারণের কাছে তিনি মালিক হুজুর। কর্মচারী ও অপেক্ষাকৃত শিক্ষিত সাধারণের নিকট তিনি মুখার্জি সাহেব। ইন্দ্র রায়ের পাশে আরও খান তিনেক চেয়ার খালি পড়িয়াছিল। মজুমদার তাহার কথার ভূমিকা শেষ করিয়া ওই চেয়ারগুলোর দিকেই দৃষ্টি ফিরাইল। ইন্দ্র রায় সাদরে সম্ভাষণ জানাইয়া মিত্তিরের তক্তপোষের দিকে আঙুল দেখাইয়া স্পষ্ট নির্দেশ দিয়া বলিলেন, বসো বসো। মজুমদার একটু ইতস্তত করিয়া তক্তপোষের ওপর বসিল।
রায় তাহার অভ্যস্ত মৃদু হাসি হাসিয়া বলিলেন, কি সংবাদ তোমার মুখার্জি সাহেবের, বলো। আজ্ঞে, মাথা চুলকাইয়া যোগেশ মজুমদার বিনয় প্রকাশ করিয়া বলিল, আজ্ঞে আমাকে যেন অপরাধী করবেন না। ইন্দ্র রায়ের ঠোঁটের প্রান্তে যে হাসির রেখাটুকু ফুটিয়া ওঠে সেটা অভিজাত সুলভ অভ্যাস করা একটা ভঙ্গি মাত্র, হাসি নয়। মজুমদারের বিনয়ের ভূমিকা দেখিয়া কিন্তু রায় এবার সত্য সত্যই একটু হাসিলেন। বুঝিলেন অস্ত্র প্রয়োগের পূর্বে মজুমদারের এটি প্রণাম বাণ প্রয়োগ। রায় হাসিয়া সোজা হইয়া বসিলেন। দুধ চিরকালই অবদ্ধ, তোমার ভয় নেই, নির্ভয়ে তুমি মুখার্জি সাহেবের বক্তব্য ব্যক্ত করো। রায়ের কথা সুরের অর্থে মজুমদার তাহার শক্তি অনুমান করিয়া আরও সংযত এবং সংযত হইয়া উঠিল। আরও খানিকটা বিনয় প্রকাশ করিয়া বলিল, তিনি নিজেই আসতেন, তা তার শরীরটা। মজুমদার ভাবিতেছিল কোনো অসুখের কথা বলিবেন। শরীরটার আবার কি হলো তার? প্রশ্ন করিয়াই রায় হাসিলেন, বলিলেন, চালনিতে যে কালে সর্ষে রাখা চলছে যোগেশ, সেকালে শরীরে যা হোক একটা কিছু হওয়ার আর আশ্চর্য কি? তোমার শরীর কেমন? লজ্জার সহিত মজুমদার বলিল, আগে আমি ভালোই আছি। রায় বা হাতে গোফে তা দিতে শুরু করিয়া বলিলেন, ভালো কথা, শরীর তো সুস্থই আছে। এইবার এই সরল অন্তঃকরণে স্পষ্ট ভাষায় বলো তো মুখার্জি সাহেবের কথাটা কি? বা হাতে গোফে তা দেওয়াটা রায়ের অস্বাভাবিক গাম্ভীর্যের একটা বহিঃপ্রকাশ। মজুমদার প্রাণপণে আপনাকে দৃঢ় করিয়া বলিল, বেশ গাম্ভীর্যের সহিতই আরম্ভ করিল, কথাটা চরের সাঁওতালদের নিয়ে, মানে উনি সাঁওতালদের সব দাদন দিয়ে রেখেছেন। আর শ্রীবাসের কাছে ধানের বাকি বাবদ কারো 20, কারো 30, দু একজনের 40 টাকাও ধার ছিল। শ্রীবাসের প্যাঁচালো বুদ্ধি তো জানেন, সে আবার ডেমিতে টিপছাপ নিয়ে বন্ধকি দলিল পর্যন্ত করে নিয়েছিল। যোগেশ একটু থামিল। রায়ের গোফে তা দেওয়া বন্ধ হইয়া গিয়াছিল। তাহার মুখ চোখ ধীরে ধীরে চিন্তা ভারাক্রান্ত হইয়া উঠিতেছিল। মজুমদার কোনো সাড়া না পাইয়া বলিল, মুখার্জি সাহেব সেটা জানতে পেরেই শ্রীবাসকে ডেকে ধমক দিয়ে তার টাকা দিয়ে খতগুলি কিনে নিলেন। সাঁওতালদের বললেন, তোরা খেটে আমাকে শোধ দিবি। মজুরি থেকে দৈনিক 1 আনা হিসেবে কেটে নেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন তিনি। রায় নীরবে চিন্তাভারাতুর দৃষ্টিকে অন্তর্মুখী করিয়া চাহিয়াছিলেন অদৃষ্ট লোকের সন্ধানে। কিছু কি দেখা যায়? দেখা কিছু যায় না, কিন্তু অনুভব করিলেন যে জীবন পথ অতি উচ্চ পাহাড়ের উপর দিয়া চলিয়াছে। সংকীর্ণ পথ, পাশ ফিরিয়া গতি পরিবর্তনের উপায় নাই। গতি পরিবর্তন করিতে গেলে তাহারই হাত ধরিয়া যিনি চলিয়াছেন পঙ্গু রুগ্ন রামেশ্বর, তাহাকেই পাশের খাদে ঠেলিয়া ফেলিতে হইবে। সে ফেলিতে গেলে তাহাকেও পড়িতে হইবে এপাশের অতল অন্ধকারে, অধোগতির তমলোকে, কৃতঘ্নতার নরকে। মজুমদার বলিয়াই গেল, এখন ধরুন এইসব দাদনের কুলি যদি আপনি টাকা আটক করেন তাহলে কি করে চলে বলুন? চিন্তাকুলতার মধ্যেও রায় কথাগুলি শুনিতেছিলেন। তিনি এবার সপ্রশ্ন ভঙ্গিতে মিত্রের ভাইপোর দিকে চাহিয়া বলিলেন, কি ব্যাপার রাধারমন? রমন বলিল, আগে আটক কেন করতে যাব? তবে এখন ধান কাটার সময়, মাঝিরা আমাদের খাসের জমির ধান কাটছিল না, তাই তাদের কাটতে হুকুম দেওয়া হয়েছে। তারপর ধরুন ওখানে সেই সপ্তাহ হয়ে গেল, এখনও রবি ফসল বুনল না ওরা, কেবল কলেই কেটে যাচ্ছে। সেজন্য বলা হয়েছে যে আগে এসব করো, তারপর তোমরা যা করবে করোগে। মজুমদার প্রতিবাদ করিয়া একটু চড়া সুরে এবার বলিয়া উঠিল, যারা ভাগিদার নয় তাদেরও আপনারা বেগার ধরেছেন খাসের জমির ধান কাটবার জন্য। রায় রমণের দিকে চাহিয়া প্রশ্ন করিলেন, বেগার ধরা হয়েছে বুঝি? রমণ উত্তর দিবার পূর্বেই মজুমদার বলিয়া উঠিল, ধরা হয়েছে, এবং আপনার নাম নিয়েই ধরা হয়েছে। আপনার নাম না দিলে সাহেব আমাকে পাঠাতেন না, বেগার উঠিয়ে নিতেন। সাঁওতাল পাড়ায় সকলেই বললে আমাদের রাঙাবাবুর শ্বশুর রায় হুজুর হুকুম দিলে বেগার দিতে হবে। কথার সঙ্গে সঙ্গে একটি শ্লেষ ভরা হাসি তাহার মুখে ফুটিয়া উঠিল।
মুহূর্তে রায়ের মুখ ভীষণ হইয়া উঠিল, কিন্তু সঙ্গে সঙ্গেই চোখ বুজিয়া স্থিরভাবে বসিয়া রহিলেন। কিছুক্ষণ পর একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, তারা তারা মা। সে কণ্ঠস্বর ধীর এবং প্রশান্ত। সারা ঘরটা যেন থমথম করিয়া উঠিল। পর মুহূর্তেই রায় নড়িয়া চড়িয়া বসিলেন। সজাগ হইয়া বা হাতে আবার গোফে তা দিতে দিতে হাসিয়া বলিলেন, তারপর? মজুমদার শঙ্কিত হইয়া বলিল, আগে? হাসিয়াই রায় বলিলেন, এখন মুখার্জি সাহেবের বক্তব্যটা কি? আগে বেগার নিতে হলে আমাদের কি করে চলে বলুন? আর তাছাড়া ভেবে দেখুন, বেগার প্রথাটাও হলো বেআইনি। ও, আইন? আইনের কথাটা আমার স্মরণ ছিল না। তা আইনে কি বলছে শুনি? মজুমদার কথাটার সম্যক অর্থ বুঝিতে না পারিয়া শঙ্কিতভাবেই বলিল, ও আগে? তোমার মুখার্জি সাহেবকে বলো, তিনি বুঝবেন, তুমি বুঝবে না। বলো আমাদের জমিদারির সনন্দ বাদশাহী আমলের। বেগার ধরার অভ্যেস আমাদের অনেক দিনের। কেউ ছাড়তে বললেই কি ছাড়া যায়? বেগার আমরা চিরকাল ধরে আসছি, ধরবও। তারপর হা হা করিয়া হাসিয়া বলিলেন, দরকার হলে তোমার মুখার্জি সাহেবকেও বেগার দিতে হবে হে। চক্রবর্তী বাড়িতে ক্রিয়াকর্ম হলে ওকেও যেন আমরা কোনো কাজে লাগিয়ে দেব। কাজ তো নানা ধারার আছে। মজুমদার সুযোগ পাইয়া চট করিয়া বলিয়া উঠিল, আর কাজ তো হাতের কাছে, আপনি ইচ্ছা করলেই তো লেগে যায়। উমা মায়ের সঙ্গে অহিনবাবুর বিয়েটা এবার লাগিয়ে দিন। রায় হাসিয়া এবার বলিলেন, ছেলে মেয়ে থাকলেই বিয়ের কল্পনা হয় মজুমদার। পাত্রপক্ষ পাত্রীপক্ষ তো করেই নানা কল্পনা, আবার পাড়া পড়শিতেও 5 রকম ভাবে। কিন্তু আসল ব্যাপারটা ভগবানের হাতে। ভগবানের দয়া যদি হয় তবে হবে বই কি। সে হলে তুমি জানতে পারবে সকলের আগে। যিনি অহেন্দ্রের শ্বশুর হন তাকে আশীর্বাদের সময় তোমাকে একটা শিরোপা দিতেই হবে। চক্রবর্তী বাড়ির প্রাচীন কর্মচারী তুমি, আপনার জন। শব্দার্থে শিরোপা, প্রাচীন কর্মচারী শব্দগুলি ক্ষুরোধার মজুমদারের মর্মস্থলে বিদ্ধ হইবার কথা। কিন্তু রায়ের কণ্ঠস্বরে সুরের গুণ ছিল আজ অন্যরূপ। আঘাত করিবার জন্য ব্যঙ্গশ্লেষের নিষ্ঠুর গুণ টানিতে তাহার আর প্রবৃত্তি ছিল না। অদৃষ্টবাদী মনের দৃষ্টি আপনার ইষ্টদেবীর চরণ প্রান্তে নিবদ্ধ রাখিয়া তিনি কথা বলিতেছিলেন। মজুমদার আজ আহত হইল না, বরং সে সুরের কোমল স্পর্শে বিচলিত এবং লজ্জিত হইয়া পড়িল। কিছুক্ষণ চুপ করিয়া বসিয়া থাকিয়া সে এবার অকৃত্রিম সরলতার সহিতই বলিল, আগে বাবু, এই চরের সাঁওতালদের ব্যাপারটা কি কোনো রকমে আপোষ করা যায় না? রায় বলিলেন, কার সঙ্গে আপোষ যোগেশ? বিমলবাবুর সঙ্গে? তিনি হাসিলেন। মজুমদার বলিল, লোকটি বড় ভয়ানক বাবু, ধর্ম অধর্ম কোনো কিছু মানেন না, আর লোকটির কূটবুদ্ধিও অসাধারণ। রায় আবার হাসিলেন, কোনো উত্তর দিলেন না। মজুমদার বলিল, সর্দার মাঝির নাতনি ওই শাড়ি মাচিনের ব্যাপারে আমরা তো ভেবেছিলাম সাঁওতালরা একটা হাঙ্গামা বাঁধালে বুঝি, কিন্তু এমন খেলা খেললে মশায় যে কমল আর শাড়ির স্বামী হলো দেশত্যাগী, আর সমস্ত সাঁওতাল হলো বিমলবাবুর পক্ষ। তারা কথাটি কইলে না। আর কি জঘন্য রুচি লোকটার। রায় বলিলেন, এতে আর ভয় পাবার কি আছে? ও খেলা তো আমাদের পুরনো হয়ে গেছে। আগেকার কালে কর্তারাও ওদিকে ভয়ানক খেলা খেলে গেছেন। এ খেলা ব্যবসায়ীর পক্ষে নতুন। মা লক্ষ্মীর কপালই ওই, পেছনে পেছনে অলক্ষ্মী জুটবেই। বাণিজ্য লক্ষ্মীর ঘরে সতীন ঢুকেছে অলক্ষ্মী। যাকে, ও কথাটা বাদ দাও। মজুমদার আবার কিছুক্ষণ নীরব থাকিয়া বলিল, ঝগড়া বিবাদটা না হলেই ভালো হতো বাবু। ঝগড়া বিবাদ? রায় গোফে তা দিয়া জিজ্ঞাসা করিলেন, ঝগড়া বিবাদ করতে তাহলে মুখার্জি সাহেব বদ্ধপরিকর, কি বলো? হ্যাঁ, তা যে রকম মনে হলো তাতে। মজুমদার ইঙ্গিতে কথাটা শেষ করিয়া নীরব হইয়া গেল। রায় বলিল, জানো তো, আগেকার কালে যুদ্ধের আগে এক রাজা আরেক রাজার কাছে দূত পাঠাতেন। সোনার শেকল আর খোলা তরোয়াল নিয়ে আসতো সে দূত। সেটা হোক, যাই হোক, একটা নিতে হতো। তা তোমার মুখার্জি সাহেবকে বলো,
খোলা তরোয়ালখানায় নিলাম। শেকল নেওয়া আমাদের কুলধর্মে নিষিদ্ধ, বুঝেছ? কথাটা বলিতে বলিতে রায়ের চেহারার একটা আমূল পরিবর্তন ঘটিয়া গেল। ব্যঙ্গ হাস্যে মুখ ভরিয়া উঠিয়াছে, গোফের দুই প্রান্ত পাক খাইয়া উঠিয়াছে, চোখের দৃষ্টি হইয়া উঠিয়াছে সর্বাপেক্ষা বিস্ময়কর। উৎফুল্ল উগ্র সে দৃষ্টির সম্মুখে সব কিছু যেন তুচ্ছ। কপালে সারি সারি তিনটি বলি রেখা অবরুদ্ধ ক্রোধের বাঁধনের মতো জাগিয়া উঠিয়াছে। মজুমদার আর কোনো কথা বলিতে সাহস করিল না। একটি প্রণাম করিয়া সে বিদায় হইল। রায় বলিলেন, মিত্তির, একখানা নতুন ফৌজদারি আইনের বইয়ের জন্য কলকাতায় লেখো দেখি। আমাদের অমলের মামাকেই লেখো, সে যেন দেখে ভালো বই যা তাই পাঠায়। আমাদের খানা অনেক পুরনো দিনের। চেয়ার ছাড়িয়া উঠিয়া ঘরের মধ্যেই খানিকটা পায়চারি করিয়া বলিলেন, এক পা যদি বিরোধের দিকে এগোয়, সঙ্গে সঙ্গে কালির বুকে বাঁধ দিয়ে যে পাম্প বসিয়েছে মুখুজ্জে, সেটা বন্ধ করে দাও। চর বন্দোবস্তির সঙ্গে নদীর কিছু নেই। দ্বিপ্রহরে উপরের ঘরে প্রবেশ করিয়া ইন্দ্র রায় ডাকিলেন, হেমাঙ্গিনী। স্বামীর এমন কণ্ঠস্বর হেমাঙ্গিনী অনেক দিন শুনেন নাই। দ্রুত পদে তিনি উপরে আসিয়া রায়ের মুখের দিকে চাহিয়া বলিলেন, এই বয়সে এতকাল পরে আবার অসময়ে আরম্ভ করলে? ছি! অর্থাৎ মদ। হেমাঙ্গিনীর তীক্ষ্ণ দৃষ্টি প্রতারিত হয় নাই। রায় চিন্তা করিতে করিতে দুই এক পাত্র কারণ পান করিতেছেন। তাহার মুখ থমথমে রক্তাভ, সদ্য ঘুম ভাঙা ব্যক্তির মতো। রায় হাসিয়া বলিলেন, বড় চিন্তায় পড়েছি হেম, সামনে মনে হচ্ছে অগ্নি পরীক্ষা। হেমাঙ্গিনী বলিলেন, মুখ দেখে তো তা মনে হচ্ছে না। মনে হচ্ছে যেন কোনো সুখবর পেয়েছ। না না হেম, চরের কলের মালিকের সঙ্গে দাঙ্গা বাঁধবে মনে হচ্ছে। লোকটা আজ শাসি লোক পাঠিয়েছিল। তোমায় একবার সুনীতির কাছে যেতে হবে, ব্যাপারটা তাকে জানানো দরকার। বলবে কোনো ভয় নেই তার, পেছনে নয়, আমি এবার সামনে। মজুমদার ভারাক্রান্ত মন লইয়াই সংবাদ দিতে চলিয়াছিল। নদীর ঘাটে আবার যখন সে নামিল, তখন ওপারে বয়লারে 12টা সিটি বাজিতেছে। কলরবে কোলাহলে চরটা মুখরিত হইয়া উঠিয়াছে। এপার হইতে চরটাকে বিচিত্র মনে হয়। কালিন্দীর কালো জল ধারার কূলে সবুজ আস্তরণের মধ্যে রাঙা পথের ছক, নতুন ঘরবাড়ি, মানুষের চাঞ্চল্য, কোলাহল, কুলিদের গান, অদ্ভুত। চরটা যেন এক চঞ্চলা কিশোরীর মতো কালিন্দীর জলদর্পণের দিকে চাহিয়া অহরহ প্রসাধনে মত্ত। এপারে রায়হাট নিস্তব্ধ। সমস্ত গ্রামখানা প্রাচীনকালের গাছে গাছে আচ্ছন্ন। গাছগুলির মাথায় রাশি রাশি ধুলা। কয়খানা প্রাচীনকালের দালানের বিবর্ণ জীর্ণ চিলেকোঠা কেবল গাছের উপর জাগিয়া আছে ধূলি ধূসর জটার কুণ্ডলীর মতো। ওপারের চরটার তুলনায় মনে হয় যেন কোনো লোলো চর্মা পলিতকেশা জড়তি ঘোলাটে চোখের স্তেমিত অর্থহীন দৃষ্টি মিলিয়া পরপারের দিকে চাহিয়া বসিয়া আছে নিষ্পন্দ নির্বাক। মজুমদার প্রত্যক্ষভাবে এমন করিয়া না বুঝিলেও ভারাক্রান্ত মনে ব্যথা পাইল। সে যখন গিয়াছিল তখন ইন্দ্র রায় এবং চক্রবর্তীদের উপর ক্রোধবশত রায়হাটকেও ঘৃণা করিয়াছিল। কিন্তু ফিরিবার পথে ইন্দ্র রায়ের সহৃদয়তার উত্তাপে তাহার মন হইয়াছে অন্যরূপ। সে এবার রায়হাটের জন্য বেদনা অনুভব করিল। মাথা নিচু করিয়াই নদীর বালি ভাঙিয়া সে চলিতেছিল। সহসা চিলের মতো তীক্ষ্ণ গলায় কে তাহাকে বলিল, কিরকম কিরকম হলো মশাই? কি বললে চামচিকে পক্ষী 2500 জমিদার? মজুমদার মাথা তুলিল। সম্মুখে চর হইতে ফিরিতেছেন অচিন্ত্যবাবু, হরিশ রায়, সুলোপানি। প্রশ্নকণ্ঠা তীক্ষ্ণ কণ্ঠ অচিন্ত্যবাবু। বিমলবাবুর আশ্রয় গ্রহণ করিবার পর হইতেই অচিন্ত্যবাবু ইন্দ্র রায়ের নামকরণ করিয়াছেন চামচিকা পক্ষী 2500 জমিদার। মজুমদার বলিল, ছি অচিন্ত্যবাবু, রায় মশায় আমাদের এখানকার মানি লোক। সুলোপানি আসিবার পূর্বেই গাঁজা চড়াইয়াছিল। সে বাধা দিয়া হাত নাড়িয়া বলিয়া উঠিল, মানি লোক? কে হে? ইন্দ্র রায়? মরে যায় আর কি। বলি আমরাও তো জমিদার হে, আমরাই বা কি কম? মজুমদার বলিল, দেখো সুলোপানি, যাতা বাজে বকো না।
তুমি মুখার্জি সাহেবের তাবেদার, আর রায় মশাই হলেন তোমার সাহেবের জমিদার। অচিন্ত্যবাবু এককালে চাকুরিজীবী ছিলেন। মজুমদার তাহার অপেক্ষা উচ্চপদস্থ কর্মচারী, এ জ্ঞান তাহার টনটনে। তিনি ধা করিয়া কথাটা ঘুরাইয়া লইয়া বলিলেন, কি বললেন রায়মশাই? বললেন আর কি, যা বলবার তাই বললেন। বললেন, বেগার ধরা আমাদের অনেক কালের অভ্যেস, ছাড়তে বললেই কি ছাড়া যায়? তারপর অবশ্যই হাসতে হাসতেই বললেন যে এ তো সাঁওতাল, চক্রবর্তী বাড়িতে ক্রিয়াকর্ম হলে তোমাদের সাহেবকেও বেগার ধরবো হে, কাজ তো অনেক রকম আছে। অচিন্ত্যবাবু পরম বিজ্ঞের মতো ঘাড় নাড়িতে নাড়িতে গম্ভীরভাবে বলিলেন, লাগলো তাহলে, এইবার কিন্তু রায় ঠকবেন। জমিদারি আর সাহেবি বুদ্ধিতে অনেক তফাৎ। মেয়ে জামাইয়ের জন্য এবার রায় অপমানিত হবেন। মজুমদার বলিল, না না, ও কথাটা ঠিক নয় হে। মানে? আজ যা বললেন তাতে বুঝলাম ও বিয়ের কথাটা ঠিক নয়। বললেন আমাকে, ও ছেলে মেয়ে থাকলেই কথা ওঠে যোগেশ, কিন্তু তাহলে কি তুমি জানতে পারতে না চক্রবর্তী বাড়ির পুরনো কর্মচারী তুমি? তবে ভগবানের ইচ্ছে হয় হবে। আপনার মাথা! অচিন্ত্যবাবু প্রচণ্ড অবজ্ঞা ভরে সঙ্গে সঙ্গে বলিয়া উঠিলেন, আপনার মাথা! আমি নিজে জানি কথা উঠেছিল, রায়ের ছেলে অমল অহিন্দ্রকে পর্যন্ত ধরেছিল। এখন আসল ব্যাপার, রামেশ্বরবাবু আর ও বাড়ির মেয়ে ঘরে ঢোকাবেন না। এ যদি না হয় আমার কান দুটো কেটে ফেলবো আমি। ভগবানের ইচ্ছে হয় হবে, শাক দিয়ে মাছ ঢাকা আর কি। বলিয়া তিনি হে হে করিয়া হাসিতে আরম্ভ করিলেন, বিজ্ঞতার হাসি। হরিশ রায়ের চোখ দুইটি বিস্ফারিত হইয়া উঠিল, ভ্রু দুইটি ঘন ঘন নাচিতে আরম্ভ করিল, ঘাড়টি ঈষৎ দোলাইয়া বলিয়া উঠিলেন, এই ঠিক কথা, অচিন্ত্যবাবু ঠিক ধরেছেন। সুলোপানি বারবার ঘাড় নাড়িয়া বলিল, হুম, সে বাবা কঠিন ছেলে, রামেশ্বর চক্রবর্তী আর কেউ নয়। তারপর হি হি করিয়া হাসিয়া অদৃশ্য ইন্দ্র রায়কে সম্বোধন করিয়া ব্যঙ্গ ভরে বলিল, লাও বাবা লাও, মেয়ে জামাইয়ের জন্য চরের উপর লগর বসাও। কথাটা মজুমদারেরও মনে ধরিল। ইন্দ্র রায়ের সহৃদয়তায় যে সাময়িক কোমলতা তাহার মনে জাগিয়াছিল, কুয়াশার মতো সেটা তখন মেলাইয়া যাইতে আরম্ভ করিয়াছে। হরিশ রায় চুপি চুপি বলিলেন, এই দেখো, আমাদের জ্ঞাতি হলে কি হবে? ছোট রায়বাড়ির ওই কেলেঙ্কারি, যাকে বলে বংশগত, তাই আমাদের কাছে রায়বংশের কুর্সিনামা আছে, দেখিয়ে দেব প্রতি পুরুষে ওদের এই কেচ্চা, বুঝেছ? সে দ্রুপ্রহরে রৌদ্র মাথায় করিয়া নদীর বালির উপরেই তাহাদের মজলিস জমিয়া উঠিল। সকলেরই মনোভাগে পরনিন্দার রস রৌদ্রতপ্ত তারির মতোই ফেনাইয়া গাজিয়া উঠিয়াছে। সন্ধ্যা না হইতে কথাটা গ্রাম্যময় রটিয়া গেল। ছোট রায়বাড়ির কাছারি পর্যন্ত কথাটা আসিয়া পৌঁছিয়া গেল। ইন্দ্র রায় কাছারিতে ছিলেন না, অন্দরে নিয়মিত সন্ধ্যা তর্পণে বসিয়াছিলেন। কথাটা প্রথম শুনিলেন রায়ের নায়েব মিত্তির। পথের উপরে দাঁড়াইয়া অতিমাত্রায় ইতরতার সহিত রায় বংশের নিঃস্ব নাবালকটি সে অভিভাবিকা উচ্চ কণ্ঠে কথাটা ঘোষণা করিতেছিল। মিত্তিরের সর্বাঙ্গে যেন জ্বালা ধরিয়া গেল, কিন্তু উপায় ছিল না। ঘোষণাকারিণী স্ত্রীলোক, রায়কে কথাটা শোনাইতেও তাহার সাহস হইল না। সে স্তব্ধ হইয়া দাঁড়াইয়া রহিল। রায়ের সান্ধ্য উপাসনা তখন অর্ধ সমাপ্ত। দ্বিতীয় পাত্র কারণ পান করিয়া তিনি জপে বসিয়াছেন। গদগদ স্বরে ইষ্টদেবীকে বারবার ডাকিতেছেন, মা, আমার রণরঙ্গিনী মা। ধনী মুখার্জির সহিত দ্বন্দ্ব সম্ভাবনার বহুকাল পরে গোপন উত্তেজনা বশে আজ ওই রূপ, ওই নামটি তাহার কেবল মনে পড়িতেছে। সহসা বাড়ির উঠানে কাৎস্য কণ্ঠে কে চিৎকার শুরু করিয়া দিল, হায় হায় গো, মরে যায় মরে যায়, আহা গো, পিঁড়ি পেতে করলাম ঠায়, বাড়া ভাতে পড়ল ছায়, দিলে তো চক্রবর্তীরা নাকে ঝামা ঘষে, হয়েছে তো নাবালক শরীরকে ফাঁকি দেওয়ার ফল ফলল তো। ঈর্ষাতরা মেয়েটির পথে পথে চিৎকার করিয়াও তৃপ্তি হয় নাই। সে রায়ের অন্দরে আসিয়া হেমাঙ্গিনীর সম্মুখে হাত নাড়িয়া কথাগুলি শুনাইতেছে। রায়ের ভ্রু কুঞ্চিত হইয়া উঠিল। পরক্ষণেই আপনাকে তিনি সংযত করিলেন, ধীর স্থিরভাবে ইষ্টদেবীকে স্মরণ করিবার চেষ্টা করিলেন। নিচে হেমাঙ্গিনীর মুখের কাছে হাত নাড়িয়া ভঙ্গি সহকারে নাবালকের অভিভাবিকাটি তখনও বলিতেছিল,
তাই বলতে এলাম, বলি একবার বলে আসি, আমার নাবালককে যে ফাঁকি দেবে ভগবান তাকে ফাঁকি দেবে। হায় হায় গো, হায় হায়। সে যেন নাচিতে আরম্ভ করিল। হেমাঙ্গিনী ব্যাপারটার আকস্মিকতায় এবং রূঢ়তায় অভিভূত হইয়া পড়িয়াছিল। শঙ্কার বিস্ময়ে কম্পিত মৃদু কণ্ঠে তিনি বলিলেন, কি বলছো তুমি? ইতর ভঙ্গিতে ব্যঙ্গ করিয়া বিধবাটি বলিল, মরে যায়, কিছু জানেন না কেউ। বলি চক্রবর্তী বাড়ির রাঙা বর জুটল না মেয়ের কপালে, দিয়েছে তো চক্রবর্তীরা হাঁকিয়ে। বলি কোন মুখে তোরা আবার গিয়েছিলি তাই শুনি? এবাড়ির মেয়ে নাকি আবার চক্রবর্তীরা নেয়, বলে যে সেই মিনসে নেয় না পাশে বসতে, মাগি বলে আমায় ভালোবাসে, সেই বৃত্তান্ত। হায় হায় গো, ফসকে গেল এমন সুযোগ। অকস্মাৎ তাহার কণ্ঠস্বর অত্যন্ত রূঢ় হইয়া উঠিল। যা, চর ঢুকিয়ে দিকে চক্রবর্তীদের বাড়িতে, মেয়ে জামাইয়ের জন্য লগর বসালেন। হায় 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 গো। সে যেমন নাচিতে নাচিতে আসিয়াছিল তেমনি নাচিতে নাচিতেই চলিয়া গেল। চৈতন্যহারা হেমাঙ্গিনী মাটির পুতুলের মতো বসিয়া রহিলেন। উপর হইতে গভীর ধীর কণ্ঠের ধ্বনি ভাসিয়া আসিল, তারা, তারা মা। সমস্ত বাড়িটার মধ্যে সে ধ্বনি প্রতিধ্বনি ঝঙ্কারে সুগভীর হইয়া বাজিয়া উঠিল। কিছুক্ষণ পর সিঁড়ির উপরে খড়মেদ শব্দ ধ্বনিত হইয়া উঠিল। সন্ধ্যা উপাসনার পর বিশেষ প্রয়োজন না হইলে রায় নিচে নামেন না। আজ রায় নিচে নামিলেন। হেমাঙ্গিনী কিন্তু তবুও সচেতন হইয়া উঠিতে পারিলেন না। রায় নিচে নামিয়া ডাকিলেন, হেম। এ ডাক তাহার আদরের ডাক। হেমাঙ্গিনী সাড়া দিতে পারিলেন না। রায় বলিলেন, উঠতে হবে যে হেম, উঠে একখানা ভালো কাপড় পরো দেখি, আমার শালখানাও বের করে দাও। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া হেমাঙ্গিনী এবার উঠিয়া দাঁড়াইলেন। রায় বলিলেন, একটু শিগগির করো হেম, মহেন্দ্রযোগ খুব বেশিক্ষণ নেই। হেমাঙ্গিনী এতক্ষণে প্রশ্ন করিলেন, কোথায় যাবে? হাসিয়া রায় বলিলেন, মা আমার আজ অনুমতি দিয়েছেন হেম, যাব রামেশ্বরের কাছে উমার বিয়ে সম্বন্ধ করতে। ভালো কাপড় পরো একখানা, আমার শালখানাও দাও। হেমাঙ্গিনীর মুখ এবার উজ্জ্বল হইয়া উঠিল। সোনার উমা, সোনার অহিন্দ্র তাহার। গোপন মনে একথা তাহার কতবার মনে হইয়াছে। চাকর চলিয়াছিল আলো লইয়া, চাপরাশি ছিল পেছনে। সুদীর্ঘকাল পরে ইন্দ্ররায় চক্রবর্তী বাড়ির দুয়ারে আসিয়া ডাকিলেন। কণ্ঠস্বর কাঁপিয়া উঠিল, রামেশ্বর। সঙ্গে সঙ্গে প্রতিধ্বনির মতোই একটা ধ্বনি ভাসিয়া আসিল, কে? বিচিত্র সে কণ্ঠস্বর। রায় উত্তর দিলেন, আমি, ইন্দ্র। বিশীর্ণ নুজ দেহ, রক্তহীনের মতো বিবর্ণ পাংশু। এক পলিত কেশ বৃদ্ধ বিস্ফারিত দৃষ্টিতে চাহিয়া দাঁড়াইয়া থরথর করিয়া কাঁপিতেছিলেন। উত্তেজনার আতিশয্যে কঙ্কালসার বুকখানা হাঁপড়ের মতো উঠিতেছে নামিতেছে। হেমাঙ্গিনী সুনীতিকে বলিলেন, ধরো ধরো সুনীতি, হয়তো পড়ে যাবেন উনি। ইন্দ্র রায় বিস্ময়ে বেদনায় স্তম্ভিত হইয়া গেলেন। এই রামেশ্বর! কৌতুক হাস্যে সমুজ্জ্বল স্বাস্থ্যবান সুপুরুষ বিলাসী রামেশ্বর এমন হইয়া গিয়াছে। সে রামেশ্বরের এতটুকু অবশেষও কি আর অবশিষ্ট নাই? তীক্ষ্ণ দৃষ্টিতে চাহিয়া রায় দেখিলেন, আছে কঠোর বাস্তব একটিমাত্র পরিচয় চিহ্ন অবশেষ রাখিয়াছে। চোখের পিঙ্গল তারা দুইটি এখনো তেমনই আছে। কয়েক মুহূর্ত পর রায় দেখিলেন, না, তাও নাই। চোখের তারা তেমনি আছে, কিন্তু পিঙ্গল তারা সে দুটি আর নাই। সুরহারা গানের মতো অথবা রসহীন রূপের মতোই সকরুণ তাহার অবস্থা। ধীরে ধীরে রামেশ্বরের উত্তেজনা শান্ত হইয়া আসিতেছিল। খাটের বাজু ধরিয়া দেহের কম্পন তিনি রোধ করিয়াছিলেন। কেবল ঠোঁটের সঙ্গে চিবুক পর্যন্ত অংশটি এখনও থরথর করিয়া কাঁপিতেছে। পিঙ্গল চোখে জল টলমল করিতেছে। হেমাঙ্গিনী সুনীতিকে বলিলেন, একটু বাতাস করো তুমি। ইন্দ্ররায়েরও চোখ জলে ভরিয়া উঠিল। কোনরূপে আত্মসম্বরণ করিয়া তিনি বলিলেন, কেমন আছো?
চোখে জল এবং কম্পিত অধর লইয়াই রামেশ্বর হাসিলেন। ইন্দ্র রায়ের কথার উত্তর দিতে গিয়া অকস্মাৎ তাহার রঘুবংশের মহারাজ অজের শেষ অবস্থা মনে পড়িয়া গেল। সেই শ্লোকের একটা অংশ আবৃত্তি করিয়াই তিনি বলিলেন, ব্যাধি বটবৃক্ষের মতো দেহমন্দিরে ফাট ধরিয়ে মাথা তুলেছে ইন্দ্র, এখন ভূমিসাৎ হবার অপেক্ষা। রায়ের চোখে জল এবার আর বাধা মানিল না, টপ টপ করিয়া মেঝের উপর ঝরিয়া পড়িল। অশ্রু আবেগজড়িত কণ্ঠে তিনি বলিলেন, না না রামেশ্বর, ও কথা বলো না তুমি, তোমাকে সুস্থ হতে হবে। আর তোমার হয়েছেই বা কি? রামেশ্বর ঘৃণায় মুখ বিকৃত করিয়া বলিলেন, দেখতে পাচ্ছ না? বলিয়া হাত দুইখানি আলোর সম্মুখে প্রসারিত করিয়া ধরিলেন। রায় তীক্ষ্ণ দৃষ্টিতে আঙুলগুলির দিকে চাহিয়া দেখিলেন। প্রদীপের আলোকের আভার শুভ্র শীর্ণ অকুণ্ঠিত অবয়ব আঙুলগুলির ভিতরের রক্তধারা পর্যন্ত পরিষ্কার দেখা যাইতেছে। রায় একটা স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া দৃঢ়স্বরে বলিলেন, না, তোমার কিছু হয়নি, ও কেবল তোমার মনের ব্যাধি। মনকে তুমি শক্ত করো, তুমি সুস্থ হয়ে ওঠো, তোমার ছেলের বিয়ে দাও, স্ত্রী পুত্র পুত্রবধূ নিয়ে আনন্দ করো। রামেশ্বর অকস্মাৎ যেন কেমন হইয়া গেলেন। অর্থহীন দৃষ্টিতে শূন্য লোকের দিকে বিহলের মতো চাহিয়া রহিলেন। ঠোঁট দুইটি ঈষৎ নড়িতে লাগিল। আপন মনেই তিনি যেন কিছু বলিতেছিলেন। রায় রামেশ্বরের এই অসুস্থ অবস্থা দেখেন নাই। তিনি প্রথম দেখিয়া শঙ্কিত হইয়া পড়িলেন। শঙ্কিত হইয়াই তিনি ডাকিলেন, রামেশ্বর, রামেশ্বর। ধীরে ধীরে দৃষ্টি ফিরাইয়া রামেশ্বর রায়ের দিকে চাহিলেন। রায় বলিলেন, কি বলছো? বলছি, ডাকছি, ভগবানকে ডাকছি, বলছি, তমস মা জ্যোতির্গময়, এ অন্ধকারের মধ্যে আর থাকতে পারছি না। হেমাঙ্গিনী এবার সম্মুখে অগ্রসর হইয়া আসিলেন। ইন্দ্র রায় ও রামেশ্বরের কথাবার্তার ভিতর দিয়া অবস্থাটা ক্রমশ যেন অসহনীয় বায়ুলেশীন অন্ধকার লোকের দিকে চলিয়াছে। দীর্ঘকাল পরে দুই বন্ধু এবং পরম আত্মীয়ের দেখা হওয়ার ফলে উভয়েই আত্মসংযম হারাইয়া স্মৃতির বেদনায় তীব্র আবর্তের মধ্যে অসহায়ের মতোই আবর্তিত হইয়া ভাসিয়া চলিয়াছেন। রামেশ্বরের পক্ষে এ অবস্থাটা অস্বাভাবিক নয়, কিন্তু উচ্ছ্বাসী কথাবার্তাকে টানিয়া লইয়া চলিয়াছে। রায় কথাকে টানিয়া নিজের পথে চালিত করিতে পারিতেছেন না। এছাড়া এই অবস্থাটাও আর সহ্য হইতেছে না। এই বেদনাদায়ক অবস্থাটিকে স্বাভাবিক করিয়া তুলিয়া তাহার মধ্যে একটু আনন্দ সঞ্চার করিবার জন্যই তিনি সম্মুখে আসিয়া বলিলেন, আমি কিন্তু এবার রাগ করব চক্রবর্তী মশাই, আপনি আমার সাথে একটিও কথা বলেননি। রামেশ্বর ঈষৎ চকিত হইয়া হেমাঙ্গিনীর দিকে দৃষ্টি ফিরাইলেন। সঙ্গে সঙ্গে গভীর বিষণ্ণতার মধ্য হইতেও আনন্দে একটু চঞ্চল এবং সজীব হইয়া উঠিলেন। হেমাঙ্গিনীর প্রতি তাহার শ্রদ্ধা এবং প্রীতির সীমা ছিল না। নিস্তরঙ্গ স্তব্ধতার মধ্যে মৃদু বাতাসের আকস্মিক সঞ্চরণে সব যেমন স্নিগ্ধ সানন্দ চাঞ্চল্যে সজীব হইয়া ওঠে, হেমাঙ্গিনীর সস্নেহ সরস কৌতুকে সমস্ত ঘরখানায় তেমনি চঞ্চল সজীব হইয়া উঠিল। রামেশ্বর সত্য সত্যই এতক্ষণ হেমাঙ্গিনীকে লক্ষ্য করেন নাই। দীর্ঘকাল পরে ইন্দ্র রায় ছাড়া অন্য সকল কিছু স্থান কাল পাত্র তাহার দৃষ্টির সম্মুখ হইতে বিলুপ্ত হইয়া গিয়াছিল। হেমাঙ্গিনীর কথায় রামেশ্বর তাহাকে লক্ষ্য করিলেন। সঙ্গে সঙ্গে মুখ তাহার আনন্দে উজ্জ্বল হইয়া উঠিল। সৎস্নেহে সম্ভ্রমের সহিত মৃদু হাসিয়া তিনি বলিলেন, স্বপ্ন নু মারা নু মতিভ্রম নু কপতং নু তাবৎ ফলমেব পুণ্যেই। এ আমার স্বপ্ন, না মায়া, না মনের ভ্রম, কিংবা কোনো পুণ্যফলের ক্ষণিক সৌভাগ্য, আমি ঠিক বুঝতে পারছি না। আপনি এসেছেন। হেমাঙ্গিনী স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া অকপট আনন্দে কৌতুক করিয়া বললেন, আমি কিন্তু স্বপ্নও নই, মায়াও নই, পুণ্যফলের সৌভাগ্য নাকি বললেন তাও নই। আমি আপনার কুটুম্বিনী। আপনি পণ্ডিত লোক, কবি মানুষ, কবিতা দিয়ে আসল কথা চাপা দিলেন,
কথা তো আমিই যেচে কইলাম, আপনি তো কথা বলেননি। রামেশ্বর হাসিয়া বলিলেন, তাহলে বুঝতে পারছি জীবনে সাগরতুল্য অপরাধের মধ্যেও কোথাও ক্ষুদ্রতম প্রবাল দ্বীপের মতো কোনো একটি পূর্ণফল অক্ষয় হয়ে আছে, যার ফলে দেবীকে নিজে এসে দর্শন দিতে হলো এবং ভক্তের সঙ্গে যেচেই কথা কইতে হলো। ওর জন্য আপনি নিজেও আক্ষেপ করবেন না, আমার প্রতিও অনুযোগ করবেন না, কারণ আপনি দেবধর্ম পালন করেছেন, আমিও ভক্তের অভিমান বজায় রেখেছি। রামেশ্বরের কথা শুনিয়া রায় আশ্বস্ত হইলেন, কিন্তু বেদনা অনুভব না করিয়া পারিলেন না। স্বাভাবিক তীক্ষ্ণ বুদ্ধির পরিচায়ক উত্তর শুনিয়া তিনি আশ্বস্ত হইলেন, কিন্তু সঙ্গে সঙ্গেই মনে হইল কল্পনার ব্যাধি সৃষ্টি রামেশ্বরের আপনাকে পৃথিবী হইতে বিচ্ছিন্ন করার এই প্রয়াস, এ শুধু রাধারানীর অভাব। রাধারানীকে হারাইয়া আজ এই অবস্থা। একটা গভীর নিঃশ্বাস ফেলিতে গিয়া সেটাকে তিনি রুদ্ধ করিলেন। রামেশ্বরের পাশে বসিয়া অবনতমুখী সুনীতি ব্যথিত মুখেও হাসি মাখিয়া ধীর সঞ্চালনে পাখার বাতাস করিয়া চলিয়াছেন। সুনীতির দিকে চাহিয়া তাহার কথা ভাবিয়া রায়ের বেদনার বাষ্প জনিয়া পাথর হইয়া গেল। দীর্ঘ নিঃশ্বাস রোধ করিয়াও একটি অসম্বৃত মুহূর্তে গম্ভীর স্বরে তিনি ডাকিয়া উঠিলেন, তারা, তারা মা। ঘরখানা সেই গম্ভীর স্বরের ডাকে মুহূর্তে আবার গম্ভীর হইয়া উঠিল। রামেশ্বর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন। হেমাঙ্গিনী স্তব্ধ হইয়া গেলেন। সুনীতি উদাস হইয়া সকলের দিকে কোমল করুণ দৃষ্টি মেলিয়া চাহিয়া রহিলেন। দেওয়ালে ব্র্যাকেটের উপর পুরনো আমলের মন্দিরের আকারের ক্লক ঘড়িটার পেন্ডুলামটা শুধু বাজিতেছিল, টক 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 টক। ঘড়ির শব্দেই সহসা ইন্দ্ররায়ের খেয়াল হইল মহেন্দ্রযোগ পার হইয়া যাইতে আর বিলম্ব নাই। তিনি চঞ্চল হইয়া নড়িয়া চড়িয়া বসিলেন, গলাটা একবার পরিষ্কার করিয়া লইলেন, তারপর প্রাণপণে সমস্ত দ্বিধাকে অতিক্রম করিয়া বলিলেন, রামেশ্বর। চক্রবর্তী একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন, ম্লান হাসি হাসিয়া বলিলেন, উঠবে বলছ? না, আমি তোমার কাছে আজ ভিক্ষে চাইতে এসছি। ভিক্ষে? রামেশ্বর চোখ বিস্ফারিত করিয়া বলিলেন, আমার কাছে? সুনীতিও সচকিত হইয়া উঠিলেন। মাথার ঘোমটা বাড়াইয়া দিয়া বিস্মিতভাবে রায় ও হেমাঙ্গিনীর দিকে চাহিলেন। চোখে চোখ পড়িতেই হেমাঙ্গিনী হাসিলেন। ইন্দ্র রায় বলিলেন, হ্যাঁ, তোমার কাছেই ভিক্ষে। হেমাঙ্গিনী বলিলেন, ভিক্ষে বলতে হয় উনি বলুন, আমি বলছি ডাকাতি, না দিলে শুনব না, জোর করে কেড়ে নেব। রামেশ্বর প্রশান্ত গম্ভীর মুখে ধীরভাবে বলিলেন, রায়গিন্নি ভাগ্যদেবতা যার বিমুখ হন, তার লক্ষ্মী ভাণ্ডারের দরজা খুলে বেরিয়ে যান। ভাণ্ডারের দরজা আমার খোলা, হা হা করছে। আপনি সে ভাণ্ডারে কিছু নেবার অছিলায় প্রবেশ করলে বুঝব লক্ষ্মী আবার ফিরে আসছেন, কিন্তু আমার লজ্জা কি জানেন, শূন্য ভাণ্ডারের ধুলোয় আপনার সর্বাঙ্গ ভরে যাবে। হেমাঙ্গিনী বলিলেন, ও কথা বলবেন না, যে ঘরে সুনীতির মতো গিন্নি আছে সে ঘরে ধুলোর পাপ কি থাকে না থাকতে পারে, আর সে ঘর শূন্য কখনো হয় না। ভাগ্য বিমুখ হয়, লক্ষ্মীও লুকিয়ে পড়েন, কিন্তু মানুষের পুণ্যের ফল আধার ঘরের মানিক কোথাও যায় না। আমরা আপনার সেই মানিকের লোভে এসেছি। আমাদের ঘরে আছে এক টুকরো সোনা, সেই সোনার টুকরো মাথায় আপনার মানিকটি গেঁথে গয়না গড়াতে চায়। সুনীতি আর আমি ভাগাভাগি করে সে গয়না পরব। ইন্দ্র রায় একটা স্বস্তির দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন। এমনি করিয়া গুছাইয়া বলিতে তিনি পারিতেন না। পুলকিত মৃদু হাসিতে তাহার মুখ ভরিয়া উঠিল। ওদিকে সুনীতি বিস্ময় বিহল দৃষ্টিতে হেমাঙ্গিনীর দিকে তাকাইয়া রহিলেন। তার হাত স্তব্ধ হইয়া গিয়াছে, মাথার অবগুণ্ঠন প্রায় খসিয়া পড়িয়াছে, বুকের ভিতরটা উত্তেজনায় স্পন্দনে দূর দূর করিয়া কাঁপিতেছে। সোনা ও মানিকের অর্থ তিনি যে বুঝিতে পারিতেছেন, কিন্তু সে কি সত্য? গভীর চিন্তায় সারি সারি রেখায় রামেশ্বরের ললাট কুঞ্চিত হইয়া উঠিল। অনন্ত আকাশ হইতে পৃথিবী পর্যন্ত কোথায় তাহার কোন ঐশ্বর্য আছে, তিনি যেন তাহা খুঁজিয়া ফিরিতেছিলেন, কিন্তু বুঝিতে পারিলেন না।
শঙ্কিতভাবে বলিলেন, রায়গিন্নি, আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, লক্ষ্মী যখন যান তিনি তো শুধু বাইরের ঐশ্বর্য নিয়েই যান না, মনকেও কাঙাল করে দিয়ে যান। আমার বোধশক্তিও লোপ পেয়েছে, আমায় আরও বুঝিয়ে বলুন। এবার হেমাঙ্গিনী কিছু বলিবার পূর্বেই ইন্দ্র রায় বলিলেন, রামেশ্বর, আমি কন্যাদায়গ্রস্ত হয়ে তোমার আশ্রয় ভিক্ষা করতে এসেছি। তোমার অহিন্দ্রের সঙ্গে আমার কন্যার বিবাহের সম্বন্ধ করতে এসেছি। মুহূর্তে রামেশ্বর পাথরের মূর্তির মতো স্তব্ধ নিশ্চল হইয়া গেলেন। স্থির বিস্ফারিত দৃষ্টিতে ইন্দ্র রায়ের দিকে চাহিয়া রহিলেন। হেমাঙ্গিনী বলিলেন, আমার উমাকে আপনি দেখেছেন? সেই যে আপনাকে কবিতা শুনিয়েছিল, বাংলা কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। তবু রামেশ্বর কোনো উত্তর দিলেন না। তেমনি স্তব্ধভাবে বিস্ফারিত চোখে অর্থহীন দৃষ্টিতে রায় দম্পতির দিকে চাহিয়া বসিয়া রহিলেন। এবার ইন্দ্র রায় ও হেমাঙ্গিনী উভয়েই শঙ্কিত হইয়া উঠিলেন। রামেশ্বরের পেছনে সুনীতি বসিয়াছিলেন। আনন্দের আবেগে তাহার দুই চোখ বাইয়া অশ্রুর ধারা বিন্দু বিন্দু করিয়া কোলের কাপড়ের উপর ঝরিয়া পড়িতেছিল। অকস্মাৎ সে ধারা জলের প্রাচুর্যে যেন উচ্ছ্বাসময়ী হইয়া উঠিল। ঠোঁট দুইটি থরথর করিয়া কাঁপিতে আরম্ভ করিল, কিন্তু সেদিকে কাহারও দৃষ্টি ছিল না। হেমাঙ্গিনী ও ইন্দ্র রায় শঙ্কিতভাবে রামেশ্বরের মুখের দিকে চাহিয়াছিলেন। রামেশ্বর মুখ বিকৃত করিয়া বলিয়া উঠিলেন, আহ, ছি ছি ছি! ঘৃণিত রোগ বীভৎস ব্যাধি ছড়িয়ে গেল, পৃথিবীময় ছড়িয়ে গেল। ইন্দ্র রায়ের আশঙ্কা এবার বাড়িয়া গেল। তিনি আর থাকিতে পারিলেন না। ডাকিলেন, রামেশ্বর, রামেশ্বর! কে কে? অপেক্ষাকৃত সহজ দৃষ্টিতে রায়ের দিকে চাহিয়া রামেশ্বর এবার বলিলেন, ও ইন্দ্র, রায়গিন্নি! বলিতে বলিতে দারুণ বেদনায় তাহার মুখ চোখ আর্ত সকরুণ হইয়া উঠিল। বলিলেন, আহ, ছি ছি ছি! রায়গিন্নি, আমার কুষ্ঠ হয়েছে, কুষ্ঠ। আমার সন্তানের দেহে আমারই রক্ত। সাপভ্রষ্টা স্বর্গের উমা! ইন্দ্র, ইন্দ্র! আহ, ছি ছি! এ তুমি কি বলছো? রায় পরম আন্তরিকতার সহিত গভীর স্বরে বলিলেন, ছি ছি নয় রামেশ্বর, তোমার রোগ তোমার মনের ভ্রম, আর এই বিবাহ আমার ইষ্টদেবীর প্রত্যাদেশ। মা আমাকে আদেশ করেছেন। রামেশ্বর আবার যেন বিহ্বল হইয়া পড়িলেন। এত বড় অভাবনীয় ঘটনার সংঘাতে তাহার দুর্বল রুগ্ন মস্তিষ্ক ক্ষণে ক্ষণে অস্থির হইয়া উঠিতেছিল। তিনি বিহলের মতো বলিলেন, ইষ্টদেবী? কিন্তু কিন্তু আর কিন্তু কি হচ্ছে তোমার, বলো। সে কি, সে যদি, সে না বললে? কে, কার কথা বলছো? হেমাঙ্গিনী পিছন হইতে স্বামীকে আকর্ষণ করিয়া কথা বলিতে ইঙ্গিতে বারণ করিলেন। তারপর রামেশ্বরের আরও একটু কাছে আসিয়া বলিলেন, বলেছে, সেও বলেছে, হাসি মুখে বলেছে। রামেশ্বরের চোখ হইতে টপ টপ করিয়া জল ঝরিয়া পড়িল। চোখের জলের মধ্যে ম্লান হাসি হাসিয়া এবার তিনি বলিলেন, সে কি অনুমতি দিয়েছে, আপনাকে বলেছে? হ্যাঁ, এ বিয়ে না হলে তার গতি হচ্ছে না, সে শান্তি পাচ্ছে না। হেমাঙ্গিনীও এবার কাঁদিয়া ফেলিলেন। ইন্দ্র রায় সজল চোখে উপরের দিকে মুখ তুলিয়া ডাকিলেন, তারা, তারা মা! দুর্বল রামেশ্বর আর আত্মসম্বরণ করিতে পারিলেন না। দরদর ধারায় চোখের জলে বুক ভাসিয়া গেল। হেমাঙ্গিনী তাহাকে সান্ত্বনা দিয়া বলিলেন, অধীর হবেন না চক্রবর্তী মশাই। বলিয়া তিনি সুনীতির পরিত্যক্ত পাখাখানা তুলিয়া লইয়া বাতাস করিতে আরম্ভ করিলেন। ধীরে ধীরে আত্মসম্বরণ করিয়া রামেশ্বর হেমাঙ্গিনীকে বলিলেন, আপনি একটা কথা তাকে বলবেন, একটি কবিতা বলবেন। গির কলাপি গগনে চ মেঘ লক্ষান্ত হেরক সলিল চ পদ্মম দ্বিলক্ষ দূরে কুসুমদন্য নাথ যো যশ মিত্র নহি তস্য দূরম। হেমাঙ্গিনী অশ্রুসজল চোখে বহু কষ্টে আত্মসম্বরণ করিয়া বলিলেন, বলবো। তারপর কিছুক্ষণের জন্য ঘরখানা একেবারে স্তব্ধ হইয়া গেল।
সে স্তব্ধতা ভঙ্গ করিয়া হেমাঙ্গিনী আবার বলিলেন, তাহলে আমাদের কথার কি বলছেন বলুন। রামেশ্বর বলিলেন, ও হ্যাঁ, উমা, পর্বতদুহিতা উমার মতোই সে পূর্ণবতী। ইন্দ্র ইষ্টদেবীর আদেশ পেয়েছে, আপনি তার অনুমতি পেয়েছেন, এ যে আমারই মহাভাগ্য রায়গিন্নি। চক্রবর্তী বাড়িতে রক্ষীর প্রত্যাগমনের সময় হয়েছে। সুনীতি, কই শাক বাজাও। রামেশ্বরের পেছনে আত্মগোপন করিয়া সুনীতি বিরামহীন ধারায় কাঁদিয়া চলিয়াছিলেন। স্বামীর শেষ কথা কয়টির পর আর তিনি থাকিতে পারিলেন না। অতি মেদুস্বরে করুণতম বিলাপ ধ্বনিতে তাহার বুকের কথা মুখে ফুটিয়া বাহির হইয়া আসিল, মহিন, আমার মহিন। মুহূর্তে ঘরখানা স্তব্ধ হইয়া গেল। সঙ্গে সঙ্গে মনে হইল ঘরের মৃদু আলোটুকু পর্যন্ত কেমন বিবর্ণ হইয়া গিয়াছে। হেমাঙ্গিনী ইন্দ্ররায় অপরিসীম বেদনার আত্মগ্লানিতে যেন মাটির সঙ্গে মিশিয়া যাইতেছিলেন। রামেশ্বর আবার বিহল দৃষ্টিতে চাহিয়া নীরবে বসিয়াছিলেন। সুনীতির কণ্ঠ স্তব্ধ হইয়া গিয়াছিল। মুখে দীর্ঘ অবগুণ্ঠন টানিয়া তিনি নিশ্চল হইয়া বসিয়াছিলেন, যেন কোনো অপরাধ হইয়া গিয়াছে মুহূর্তের অসংযমে। এই স্তব্ধতার মধ্যে সুনীতি সেই মৃদু বিলাপের কয়টি কথার সকরুণ ধ্বনি যেন প্রতিধ্বনিত পঞ্জীভূত হইয়া সমস্ত ঘরখানাকে পরিপূর্ণ করিয়া ভরিয়া দিয়াছে। নিশীথ রাত্রি নীরবতার মধ্যে মাটির বুকে কীট পতঙ্গের রব ধ্বনির নিরবিচ্ছিন্ন একটি উদাস সুরে যেমন মানুষের বুক হইতে অসীম শূন্য পর্যন্ত পরিপূর্ণ করিয়া দেয়। কিছুক্ষণ পর রামেশ্বর বলিলেন, মহিন, হ্যাঁ হ্যাঁ মহিন, আচ্ছা, দ্বীপান্তরে একরকম পাতা পাকিয়ে দড়ি করতে দেয়, যাতে হাতে কুষ্ঠ হয় না। রায় বলিলেন, আহ রামেশ্বর, তুমি মনকে একটু দৃঢ় করো ভাই, ওসব মিথ্যা কথা। হেমাঙ্গিনী একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বিবর্ণ মুখে অতি কষ্টে একটি হাসির সৃষ্টি করিয়া বলিলেন, বেশ তো, সম্বন্ধ হয়ে যাক। রামেশ্বর বলিলেন, না না, এ বিয়ে না হলে সে যে শান্তি পাচ্ছে না, তার যে গতি হচ্ছে না, রায়গিন্নি বলেছেন। রায়গিন্নি। রায় বলিলেন, না না, হবে, দুদিন পরেই হবে, তুমি ব্যস্ত হইও না। সুনীতি অন্দরের মধ্যে নির্বাসিতার মতো নিতান্ত একাকিনী বাস করিলেও বায়ুতরঙ্গ ধ্বনি বহন করিয়া আনিয়া কানে তুলিয়া দেয়। এই অপমানকর ঘটনার ধ্বনির ক্ষীণ প্রতিধ্বনি কানে আসিয়া পৌঁছিয়াছিল। এখন হেমাঙ্গিনীর কথা, এ বিবাহ না হইলে রাধারানী শান্তি পাইতেছে না, তাহার গতি হইতেছে না, ইহার মধ্য হইতে সহজেই তিনি একটি গূঢ় অর্থ উপলব্ধি করিলেন। রাধারানীকে লইয়া রায়বাড়ির লজ্জার সময়ক্ষেপের ক্ষয়ে ক্ষয়িত হইয়া ইন্দ্র রায়কে মাথা তুলিবার অধিকার দিয়াছিল, কিন্তু রায়বাড়ির জীবন গণ্ডির মধ্যে অনধিকর প্রবেশ করিয়া তিনি এবং অহিন্দ্রই আবার সে ক্ষয়িত লজ্জাকে দ্বিগুণ করিয়া তুলিয়াছেন। পুরনো লজ্জা আরও নূতন হইয়া উঠিয়াছে। সে আত্মগ্লানি এবং লজ্জাতেই সুনীতি অপরাধিনীর মতো স্তব্ধ হইয়া গিয়াছিল। তিনি ধীরে মৃদুস্বরে ইন্দ্র রায় এবং স্বামীর সম্মুখেই ডাকিলেন, দিদি। হেমাঙ্গিনী সচকিত হইয়া সুনীতির মুখের দিকে চাহিলেন, দেখিলেন অনবদ্য প্রশান্তির একটি ক্ষীণ হাস্যরেখা সুনীতির মুখে নিশান্তের জীর্ণ প্রসন্নতার মতো ফুটিয়া উঠিয়াছে। সুনীতি বলিলেন, না দিদি, হোক, বিয়ে হোক, আমি আর একা থাকতে পারছি না। মহিন যখন ফিরে আসবে তখন তার বিয়ে দিয়ে আবার আনন্দ করব। সুখের মধ্যে হঠাৎ তাকে আমার মনে পড়ে গিয়েছিল। হোক হোক, বিয়ে হোক। কিছুক্ষণ স্তব্ধ থাকিয়া রায় বলিলেন, তোমার মঙ্গল হবে বোন, তুমি আমাকে সত্য লজ্জা না হলে লোকলজ্জার হাত থেকে ত্রাণ করলে। সুনীতি উঠিয়া বলিলেন, ঠাকুরের পুজোর টাকা তুলে নিয়ে আসি দিদি, আর মানদাকে বলি শাক বাজাতে হয়। আপনি একটু বসুন দিদি, মিষ্টিমুখ করে যেতে হবে। বন্ধুরা, গল্প পাঠ ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।